হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো বাংলা। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমি কোথায় এসেছি। শুরু হয়ে গেছে 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2025 করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে। তো আজকে আমি সেখানেই এসেছি। চলো পুরো ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো। তো প্রথমে আমি চলে এসেছি 616 নাম্বার কাউন্টার টাইমলাইন পাবলিকেশনে। সম্পর্কের বারান্দায় সপ্তম মহাবিদ্যার অভিশাপ, মাস্টারদা ও মণিকাঞ্চন রহস্য ইত্যাদি সমস্ত অলৌকিক ভুতুড়ে বইয়ের সম্ভার কিন্তু রয়েছে এই কাউন্টারে। কার কার এই সমস্ত ভুতুড়ে রহস্যের বই পড়তে ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার ঘুরতে ঘুরতে বেশ কিছু চেনা কাউন্টারের দিকে আমার চোখ গেল, যেই কাউন্টারগুলো প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আন্তর্জাতিক বইমেলাতে বসেছিল। যেমন মহুয়া, মাইকি, বুক হাউস, দিশি বুক এজেন্সি, কথোপকথন প্রোডাকশন, সন্ধ্যা প্রকাশনী, চলো যাই, বিবি কুন্ডু গ্র্যান্ডসন, সহজ পাঠ, বইওয়ালা বুক ক্যাফে, চাপন চিত্র, হোয়া বনাম, অনিমা প্রকাশনী, ইকাল বুকস ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিন্তু কাউন্টারগুলো প্রত্যেকেরই চেনা। এখন আমরা চলে এসেছি লালমাটি বই কাউন্টারে। চলো ভেতরে গিয়ে দেখা যাক কি কি বইয়ের কালেকশন রয়েছে এই কাউন্টারে। প্রথমেই আমি হাতে তুলে নিয়েছিলাম সন্দেশ কমিক সমগ্র, শৈল চক্রবর্তীর সমগ্র, কাফিখা সমগ্র, গৌতম কর্মকারের কমিক সমগ্র, নারায়ণ দেবনাথের কমিক সমগ্র। এছাড়াও অজস্র বইয়ের সমাহার নিয়ে এসেছিল এই বুক স্টল। অজন্তা অমিত কুমার হালদারের, নারায়ণ দেবনাথের বাহাদুর বেড়াল, বাটুল দি গ্রেট ইত্যাদি। আমরা এখন এসে গেছি 565 নাম্বার কাউন্টারে, যেখানে শার্লক হোমস সমগ্র সহ সমস্ত বিভিন্ন ধরনের বই, যেমন লীলা মজুমদারের রচনা সমগ্র, এছাড়াও ময়ূক চৌধুরীর রচনা সমগ্র, মৌমাছি রচনা সমগ্র, খগেন্দ্রনাথ মিত্রের রচনা সমুদ্র, গৌরী ধর্মপাল সমগ্র বিভিন্ন ধরনের বই রয়েছে। রচনা সমগ্রের সাথে সাথে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন কমিক্স বা কার্টুনের বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন ধরনের বই রয়েছে। লীলা মজুমদারের প্রতিবেশীর বমি বাক্স আপনাদের হয়তো অনেকেরই প্রিয় এই বই। প্রথমে দেখে কিছুটা গয়নার বাক্সর কথা মনে পড়লেও এটা কিন্তু অ্যাকচুয়ালি লীলা মজুমদারের প্রতীক মুখোপাধ্যায়ের সপ্তপুরুষ থেকে শুরু করে অদৃশ বর্ধনের টার্জান ফিরে এলো সমস্ত কালেকশনে কিন্তু আপনারা এই কাউন্টারে পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে রোবটের দেশে পার্থসারথী চক্রবর্তীর লেখা, রয়েছে ছোটদের গল্প সমগ্র নবনীতা দেবসেনের লেখা, ডাইনোসরের দেশে পার্থসারথী চক্রবর্তীর লেখা, একাকিনী রোহিণী ধর্মপালের লেখা, সহস্রধারা জয়ামিশ্বর লেখা, রয়েছে হলদে পাখির পালক লীলা মজুমদারের লেখা। লীলা মজুমদারের বিভিন্ন গল্প সামগ্রীর কথার বই যেমন আমরা শুনেছি, পাশাপাশি শুনেছি বিভিন্ন রচনাবলী, শুনেছি বিভিন্ন কাহিনীর গল্প। সেই সমস্ত গল্পগুচ্ছ একত্রিত হয়ে আপনারা এখানে পেয়ে যাবেন 565 নম্বর কাউন্টারে। রোহিণী ধর্মপালের নারী পুরুষের মিলন কাহিনী, এছাড়াও রয়েছে খোলা হাওয়া, রয়েছে মৌমিতা দের ইতি আত্মা, রয়েছে মৌমিতা ঘোষের পছন্দের গল্পের সামগ্রী 1 এবং 2, রয়েছে ইচ্ছের উড়ান, রয়েছে সাথী দাসের ত্রিভুজ, মুহূর্তের বন্দি,
এটা কি নিচ্ছ? এটা নিচ্ছি ইলিশ রেসিপি। দক্ষিণেশ্বর মন্দিরের সেম স্ট্রাকচারের মতোই এই মাতৃশক্তি কাউন্টারটি তৈরি করা হয়েছিল। মোটামুটি সবাই অবগত আছেন। এই অনুষ্ঠানটায় আসতে পেরে ভালো লাগছে। অনেকের সঙ্গেই যাদের আমাদের মূল যোগাযোগ হয় সোশ্যাল মিডিয়া মারফত, তাদের অনেকের সঙ্গে দেখা হচ্ছে। এখানে আছে আমাদের অনেক কথাবার্তাই হয় একটা মেসেঞ্জার আমরা সামগ্রী হয়তো এই মেলার সময়টাই সামনাসামনি কিছুটা দেখা হয় এবং পুলিশের সাহায্য নেবে। পুলিশ আমার হাতে বইটা বিভিন্ন প্রান্তে রয়েছে। এবার আমরা চলে যাব 588 নাম্বার কাউন্টার, অর্থাৎ উদ্বোধন নামক যেই কাউন্টারটি রয়েছে। এখানে রামকৃষ্ণ দেবের বিভিন্ন বই, মা সারদা দেবীর বিভিন্ন বইয়ের কালেকশন, এছাড়াও স্বামীজির শিকাগো অভিযানে বিভিন্ন বিভিন্ন বই এখানে পাওয়া যাচ্ছিল। নাম্বার কাউন্টার, যেখানে আপনারা পেয়ে যাবেন স্বামী বিবেকানন্দের ছোটবেলা থেকে সমস্ত বই, শুধুমাত্র বাংলা নয়, এছাড়াও হিন্দি ইংলিশ এই দুটো ভার্সনেই পেয়ে যাবেন। যারা স্বামীজির বই নিতে কৌতূহল আগ্রহ প্রকাশ করেন তারা এই কাউন্টারে আসতে পারেন। চলে এসছি 311 নাম্বার কাউন্টার, যেটা রয়েছে ফ্যামিলি বুক শপ। তো চলো ভেতরে ঢোকা যাক, দেখে নেওয়া যাক কি কি বইয়ের সামগ্রী রয়েছে এই স্টলে। এটাই সেই 311 নাম্বার কাউন্টার, যেখানে সবার পছন্দের টিনটিন রয়েছে। ছোটবেলায় এটা আমরা অনেক পড়েছি, অনেকেরই পছন্দ। আপনারা টিনটিনের বিভিন্ন ভার্সন, বিভিন্ন বই এখানে পেয়ে যাবেন। এছাড়াও বাচ্চাদের বিভিন্ন কমিক্স, বিভিন্ন কার্টুন, বিভিন্ন অ্যাক্টিভিটি পেন এর বুক, যেমন জাম্বো কার্টুন, বিভিন্ন রকমের বুকস আপনারা এখানে পেয়ে যাবেন। এই 311 নম্বর কাউন্টারে হ্যারি পটারের বিভিন্ন পার্টের সামগ্রী রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হ্যারি পটারের প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা বই এখানে রয়েছে। 1 2 3 4 5 6 7। তো যারা হ্যারি পটার পছন্দ করেন তারা অবশ্যই এই কাউন্টারে একবার আসতেই হবে। The Great Mahabharata for Children, P. Ramayana. All books are available.
ফ্যামিলি উৎসবের ঠিক পাশেই আছে মানসী পাবলিকেশন হাউস, 319 নাম্বার কাউন্টার। চলুন ভেতরে দেখে নেন। ইন্ডিয়া আফটার গান্ধী, দি থার্ড পিলার, বিভিন্ন বইয়ের সামগ্রী কিন্তু আপনারা এই কাউন্টারে পেয়ে যাচ্ছেন, 319 নাম্বার কাউন্টার। বাচ্চাদের কমিক, পেন্টিং, এছাড়াও মহাভারতের স্টোরি, রয়েছে পেন্টিং কালো সোনার দেশে। দি জঙ্গল বুক। এছাড়াও বাংলার মধ্যে রয়েছে ভয়ঙ্কর মুখোমুখি শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা, অনিল ভৌমিকের লেখা অচল ঘড়ির কাঁটা, একের পর এক দুর্দান্ত সম্ভার। হ্যারি পটারের প্রত্যেকটা সামগ্রী মানসী পাবলিশিং হাউস। এর ঠিক অপোজিটেই রয়েছে বনস্থলী। বইমেলা প্রাঙ্গণে যারা মানসী পাবলিশিং হাউসের ঠিক পাশেই আছে মানদাসা কাউন্টার। এটা হচ্ছে বঙ্গবাণীর কাউন্টার, 327 নম্বর কাউন্টার। চলো ভেতরে যাচ্ছে। অর্পিতা সরকারের মাস্টার প্ল্যান থেকে শুরু করে অর্পিতা সরকারের প্রাণের আলাপ, চেনা অচেনা ভিড়ে, পটলা ও পাপানের কীর্তিকলাপ, বিভিন্ন গল্প সামগ্রী রয়েছে এই কাউন্টারে। এছাড়াও রূপকথার নয় সুচিত্রা ভট্টাচার্যের, রয়েছে শিখণ্ডী দেবারতী মুখোপাধ্যায়ের কৃষ্ণ সিন্দুকি, রয়েছে কৃষ্ণ সিন্দুকিও। অদ্ভুতুরে ভাতের হোটেল, গোপাল ভাঁড়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 10টি উপন্যাস সহ বিভিন্ন বইয়ের সম্ভার। এছাড়াও রয়েছে রান্নার বিভিন্ন সামগ্রীর বুক। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর থেকে শুরু করে ব্যোমকেশ বক্সী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের, এছাড়াও রয়েছে শম্ভরেশ মজুমদারের উত্তরাধিকার ইত্যাদি ইত্যাদি। লজ্জা, এছাড়াও রবীন্দ্রনাথ ফিরে এলো, গোয়েন্দা পিঠ, জেরুসালেমের পথে, সুবর্ণরেখা, বীরবল, অমনিবাস ইত্যাদি। সমরেশ মজুমদারের উপন্যাস সমগ্র, রয়েছে সাতবাহন, মাটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, বুড়ো আঙুল অবনীন্দ্রনাথ ঠাকুর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনস্তের অদ্ভুত বাড়ি। এছাড়াও রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল, উপেন্দ্র কিশোর গল্প সমগ্র, রয়েছে হাঁদাবোঁদা সমগ্র, শার্লক হোমস ইত্যাদি। একটা গেম যেটার নাম হচ্ছে বগজাস্ত্র। বগজাস্ত্র নিয়ে চলে এসেছি আরো আনন্দ, শুধুমাত্র মজার খেলা না, তার সাথে হ্যাঁ, আরো একটা ছোট্ট আনন্দের খবর। আনন্দবাজার পত্রিকা সাবাস বাংলার তরফ থেকে আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে চলছিল একটা লাইভ কন্টেস্ট, যেখানে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি খুবই খুশি কি সেখানে অংশগ্রহণ করে আমি ফার্স্ট প্রাইজ অ্যাচিভ করেছিলাম।
আর আনন্দ নিবেদন করছে আনন্দ অঞ্চলের পক্ষ থেকে আপনাকে প্রাইজ তুলে দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ। অল দ্য বেস্ট আপনাকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানানো হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, আরো আনন্দকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিও।